ওম শান্তি। আজকের মূল্য তারিখ 10/2/2024। বাবা বলেন, বাচ্চারা, তোমরা মৃত্যুলোক এবং অমরলোকের মধ্যস্থলে আছো। এই পুরনো দুনিয়া এখন অন্তিমের দিকে। নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দৈবিক গুণ অবশ্যই ধারণ করতে হবে। সর্বোচ্চ হলেন ভগবান, তিনি হলেন সুপ্রিম পিতা, সুপ্রিম টিচার, সুপ্রিম সদ্গুরু। তিনিই হলেন জ্ঞানের সাগর। তিনি এসে জ্ঞান প্রদানের মাধ্যমে যোগবলের দ্বারা তত্ত্বসহ সব কিছু পবিত্র শতপ্রধান বানিয়ে পবিত্র দুনিয়ায় স্থাপন করেন। বাবা আমাদের স্মরণ করিয়ে দেন যে, বাচ্চারা, যোগবলের দ্বারা রাজত্ব স্থাপন করছো শ্রীমত অনুসারে। যোগবলের দ্বারা রাজত্ব স্থাপন করছো শ্রীমত অনুসারে। তারপর অর্ধকল্প পার হয়ে রাজ্য হারাও, এই চক্র চলতেই থাকে। बाबा कहते हैं, मीठे बच्चे, आत्म अभिमानी बनने का अभ्यास करो तो दैवी गुण आते जाएंगे, क्रिमिनल ख्यालात समाप्त हो जाएंगे, अपार खुशी रहेगी। মিষ্টি বাচ্চারা, আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করো, তাহলে দৈবী গুণ সক্রিয় হতে থাকবে, ক্রিমিনাল চিন্তাভাবনা সমাপ্ত হয়ে যাবে, অপার খুশি থাকবে। বাবা আমাদের বলছেন যে, বাচ্চারা, তোমরা যত আত্ম অভিমানী হওয়ার অভ্যাস করবে, তার ফলেই দেখবে তোমাদের মধ্যে দৈবী গুণগুলো জাগ্রত হতে থাকছে। তার ফলে কিন্তু ক্রিমিনাল চিন্তাভাবনা সমাপ্ত হয়ে যাবে এবং তোমরা অপার খুশিতে কিন্তু অবশ্যই থাকতে পারবে। না, अपने चलन को सुधारने या अपार खुशी में रहने के लिए कौन सी बात सदा स्मृति में रखनी है? নিজের আচরণকে সংশোধন করতে বা অপার খুশিতে থাকার জন্য কোন কথাটি সদা স্মৃতিতে রাখতে হবে? उत्तर, सदा स्मृति रहे कि हम दैवी स्वराज्य स्थापन कर रहे हैं, हम मृत्युलोक को छोड़ अमरलोक में जा रहे हैं। इससे बहुत खुशी रहेगी, चलन भी सुधरती जाएगी, क्योंकि अमरलोक नए दुनिया में जाने के लिए दैवी गुण जरूर चाहिए। स्वराज्य के लिए बहुतों का कल्याण भी करना पड़े, सबको रास्ता बताना पड़े। সর্বদা যেন স্মৃতিতে থাকে যে আমরা দৈবী স্বরাজ্য স্থাপন করছি, আমরা মৃত্যুলোক ত্যাগ করে অমরলোকে যাচ্ছি, যার ফলে অনেক খুশি থাকবে, চলনও ঠিক হতে থাকবে। কারণ অমরলোক নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দৈবী গুণ অবশ্যই চাই। স্বরাজ্যের জন্য অনেকের কল্যাণও করতে হবে, সবাইকে পথ বলে দিতে হবে। বাবা বলছেন যে, তোমাদের যেন সবসময় এটা স্মরণে থাকে যে আমরা কিন্তু বাবার শ্রীমত অনুসারে দৈবী স্বরাজ্য স্থাপন করছি। আমরা এখন মৃত্যুলোক কিন্তু ত্যাগ করে অমরলোকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এগুলো আমাদের যতই স্মরণে থাকবে, তার ফলে আমরা অনেক খুশিতে থাকবো। আমাদের কিন্তু চলনও ঠিক হতে থাকবে, কারণ আমরা জানি যে অমরলোক নতুন দুনিয়ায় যাওয়ার জন্য আমাদের দৈবী গুণকে অবশ্যই ধারণ করতে হবে এবং স্বরাজ্যের জন্য আমাদের কিন্তু এই জ্ঞানের মাধ্যমে নিজেরও কল্যাণ করতে হবে, অন্যেরও কল্যাণ করতে হবে এবং কিন্তু সবাইকে সেই সুখের রাস্তার কিন্তু কথা অবশ্যই, অর্থাৎ পথ কিন্তু প্রদর্শন করাতে হবে। मीठे मीठे से गिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, बहुतों का कल्याण करने के लिए अपनी जबान बहुत मीठी बनानी है। मीठी जबान से সার্ভিস करनी है, सहनशील बनना है। অনেকের কল্যাণ করার জন্য নিজের ভাষা অত্যন্ত মধুর বানাতে হবে, মধুর ভাষী সার্ভিস করতে হবে, সহনশীল হতে হবে। বাবা বলছেন যে অনেকের কল্যাণ করবার জন্য কিন্তু তোমাদের কিন্তু কী করতে হবে, তোমাদের যেন ভাষাটা খুব মধুর হয়, কিন্তু এদিকে তোমাদের অ্যাটেনশন অবশ্যই দিতে হবে, মিষ্টিভাষী হয়ে কিন্তু সার্ভিস করতে হবে। আর অবশ্যই কিন্তু সহনশীল মানে সহ্য শক্তিতে কিন্তু তোমাদের বাড়াতে হবে। नंबर 2, कर्मों की गहन गति को समझ विकारों पर जीत पानी है, जगत जीत देवता बनना है, आत्म अभिमानी बन क्रिमिनल दृष्टि को सिविल बनाना है। কর্মের গুহ্য গতিকে বুঝে বিকারকে পরাজিত করতে হবে, জগজ্জিৎ দেবতা হতে হবে, আত্মঅভিমানী হয়ে ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল বানাতে হবে। বাবা আমাদের বলছেন যে যত তোমরা কর্মের গুহ্যগতিকে বুঝতে পারবে, তার ফলেই কিন্তু তোমরা বিকারকে পরাজিত করতে সক্ষম হবে এবং তার ফলে তোমরা জগজ্জিৎ হয়ে অবশ্যই দেবতা হতে পারবে। আত্মঅভিমানী হয়ে ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল বানাতে হবে। বাবাতে রাস্তা বলে দিলেন যে, বাচ্চারা, তোমরা যত আত্মঅভিমানী স্থিতিতে বিরাজমান থাকবে, তার ফলেই কিন্তু তোমাদের ক্রিমিনাল দৃষ্টি সমাপ্ত হয়ে কিন্তু তোমাদের দৃষ্টি অবশ্যই সিভিল হবে। वरदान, श्रेष्ठ कर्म द्वारा दिव्य गुण रूपी प्रभु प्रसाद बांटने वाले फरिश्ता सो देवता भवो। श्रेष्ठ कर्म द्वारा दिव्य गुण रूपी प्रभु प्रसाद बांटने वाले फरिश्ता सो देवता भवो। श्रेष्ठ কর্মের দ্বারা দিব্য গুণ রূপী প্রভু প্রসাদ বিতরণকারী ফরিস্তা তথা দেবতা ভাবো।
বাবা আমাদের বলছেন যে যত শ্রেষ্ঠ কর্ম করব, শ্রেষ্ঠ কর্মের দ্বারা কিন্তু আমরা দিব্য গুণরূপী কিন্তু আমরা যত প্রভু প্রসাদ বিতরণ করতে পারবো, তার ফলে কিন্তু ফরিস্তা তথা দেবতা হতে অবশ্যই পারবো। स्पष्टीकरण। वर्तमान समय चाहे अज्ञानी आत्माएं ही चाहे ब्राह्मण आत्माएं ही, दोनों को आवश्यकता गुणदान की है। तो अब इस विधि को स्वयं में या ब्राह्मण परिवार में तीव्र बनाओ। ये दिव्य गुण सबसे श्रेष्ठ प्रभु प्रसाद है। इस प्रसाद को खूब बांटो। जैसे स्नेह की निशानी एक दो को टोली खिलाते हो, ऐसे दिव्य गुणों की टोली खिलाओ। तो इस विधि से फरिश्ता से देवता बनने का लक्ष्य सहज सब में प्रत्यक्ष दिखाई देगा। বর্তমান সময়ে অজ্ঞানী আত্মা হোক অথবা ব্রাহ্মণ আত্মা, সকলকেই গুণদান করার প্রয়োজন আছে। তো এখন এই বিধিকে নিজের মধ্যে বা ব্রাহ্মণ পরিবারে তীব্র বানাও। এই দিব্যগুণ হলো সব থেকে শ্রেষ্ঠ মধুর প্রসাদ। এই প্রসাদ বহুল পরিমাণে বিতরণ করো। যেরকম স্নেহের লক্ষণ হলো একে অপরকে টলি খাওয়ানো, সেই রকম দিব্যগুণের টলি খাওয়াও। তাহলে এই বিধির দ্বারা ফরিস্তা তথা দেবতা হওয়ার লক্ষ্য সহজেই সকলের মধ্যে প্রত্যক্ষ দেখা যাবে। বাবা আমাদের বলছেন যে এখনই বর্তমান সময়ে অজ্ঞানী আত্মাই হোক বা ব্রাহ্মণ আত্মাই হোক, সকলকেই কিন্তু গুণদান করার কিন্তু প্রয়োজন অবশ্যই কিন্তু আছে। বাবা বলছেন যে এখন যত আমরা এই বিধিকে গ্রহণ করব, তার ফলেই কিন্তু নিজের মধ্যে এবং ব্রাহ্মণ পরিবারকে কিন্তু আমরা কিন্তু এই গুণদানের মাধ্যমে কিন্তু আমাদের তীব্র বানাতে হবে। অর্থাৎ এই গুণদানটি কিন্তু আমাদের অবশ্যই করতে হবে, কারণ এই দিব্যগুণ হলো সব থেকে শ্রেষ্ঠ মধুর প্রসাদ। একে অপরের মধ্যে কিন্তু এই দিব্যগুণটাই কিন্তু আমাদের বিতরণ করতে হবে। যেমন বাবা এক্সাম্পল দিয়ে বলছেন যে স্নেহের লক্ষণ কি হলো, যে আমরা একে অপরকে টলি খাইয়ে থাকি। সেরকমই দিব্যগুণের বাবা বলছেন সেরকমই তোমরা একে অপরকে দিব্যগুণে টলি খাও, একে অপরের মধ্যে দিব্যগুণ আদান প্রদান করো। তাহলেই দেখা যাবে যে এই বিধির দ্বারাই কিন্তু ফরিস্তা এবং দেবতা হওয়ার লক্ষ্য কিন্তু সহজেই সকলের মধ্যে কিন্তু প্রত্যক্ষ হয়ে উঠছে, প্রত্যক্ষ দেখা যাবে। स्लोगन। योग रूपी कवच को पहन कर रखो, योग रूपी कवच को पहन कर रखो तो माया रूपी दुश्मन वार नहीं कर सकता। যোগ রূপী কবচকে পরিধান করে থাকো, তাহলে মায়ারূপী শত্রু আক্রমণ করতে পারবে না। বাবা বলছেন যে আমরা যত যোগযুক্ত অবস্থায় থাকবো, তার ফলে কিন্তু আমাদের কি হবে, আমাদের কিন্তু মায়ারূপী শত্রু কিন্তু আমাদেরকে আক্রমণ করতে সক্ষম হবে না, তারা কিন্তু হেরে পরাজিত হয়ে যাবে। ওম শান্তি।